কুম্ভ রাশি বা কুম্ভ লগ্নের জাতক জাতিকা যদি আপনারা হয়ে থাকেন, তাহলে আগামী আগস্ট 2025 এই মাসটি আপনাদের জন্য মিশ্র ফলাফল নিয়ে আসবে। আপনাদের এই আগস্ট মাসে বেশ কিছু পরিবর্তন এবং উন্নতির সুযোগ সামনে আসবে। যেহেতু প্রতিদিনের সুনির্দিষ্ট ভবিষ্যৎবাণী দেওয়া অনেকটাই কঠিন, তাই মোটামুটি জ্যোতিষশাস্ত্রে বিভিন্ন গ্রহের যে অবস্থান থাকবে আগস্ট মাসে, তার উপর ভিত্তি করেই কয়েকটি পার্টে ভাগ করে এই রাশিফলটি আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। মোটামুটি উইকলি বলা যেতে পারে রাশিফলটা দেওয়া হচ্ছে। এই রাশিফলের ভিডিওটি মনে রাখবেন একটা সার্বিক ভবিষ্যৎবাণী বা সার্বিক আলোচনা গ্রহগত অবস্থানের ভিত্তিতে, কিন্তু আপনার ব্যক্তিগত জন্মছকে গ্রহের অবস্থান এবং কোন নক্ষত্রে কোন গ্রহ অবস্থান করছে এগুলোর পরিপ্রেক্ষিতে এর যে প্রভাবটা সেটা আপনাদের জীবনে কম বেশি প্রতিফলিত হতে পারে। ভিডিওটি স্কিপ করবেন না, সম্পূর্ণ দেখবেন। ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করবেন। চ্যানেলে প্রথম আসলে চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন। 1 আগস্ট থেকে 7 আগস্ট এই 8টা দিন দেখা যাচ্ছে যে কর্মজীবনে কিছু নতুন সুযোগ আপনারা এই সময় আসবে। আপনাদের প্রমোশন হতে পারে, নতুন কোনো প্রজেক্ট আপনারা এই সময় শুরু করতে পারেন। নিজের স্কিল আপনারা এ সময় দেখানোর চেষ্টা করবেন, নিজের ট্যালেন্ট দেখানোর চেষ্টা করতে পারেন। এটা একটা ভালো সময়। রিলেশনশিপে যদি দেখা যায় তাহলে প্রেম জীবনে একটা নতুন মোড় এ সময় দেখা দেবে। যারা আনম্যারিড সিঙ্গেল তারা নতুন কারোর সাথে সময় পরিচিত হতে পারেন। সম্পর্কের মধ্যে রিলেশনে যারা অলরেডি রয়েছেন তারা নিজেদের বন্ধনকে আরও মজবুত করার সুযোগ পাবেন। তবে এই সপ্তাহে আপনাদের মেন্টাল প্রেশার বাড়তে পারে, তাই মেডিটেশন করুন, যোগা করুন, মন শান্ত থাকবে। আগস্টের 8 তারিখ থেকে আগস্টের 15 তারিখ এই সপ্তাহে আর্থিক স্থিতিশীলতা বজায় থাকবে। অপ্রত্যাশিত উৎস থেকে আয়ের একটা সম্ভাবনা কিন্তু রয়েছে এই সপ্তাহে। বাজেট এবং আর্থিক পরিকল্পনা নিয়ে নতুন করে ভাবতে পারেন এ সময়, অর্থাৎ একটু আর্থিক ক্ষেত্রে ফিনান্সিয়াল কিছু প্ল্যানিং আপনারা এ সময় করে নিতে পারেন। স্বাস্থ্যের ক্ষেত্রে পেটের সমস্যা, যৌন স্বাস্থ্য সংক্রান্ত সমস্যা এগুলো আসতে পারে। মশলাদার ফাস্টফুড এসব খাবার অ্যাভয়েড করবেন। পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখুন। পারিবারিক জীবনে ভাই বোনদের সাথে সম্পর্কে কিছুটা টানাপোড়েন দেখা যেতে পারে। ধৈর্য ধরে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করুন। আগস্টের 16 থেকে 23 তারিখ কর্মজীবনে এই সময়ে আপনার সৃজনশীলতা এবং উদ্ভাবনী ক্ষমতা কর্মক্ষেত্রে বিশেষভাবে প্রশংসা পাবে। নতুন কোনো আইডিয়া বা প্রস্তাব নিয়ে আপনি এ সময় এগিয়ে আসতে পারেন। প্রেমজ সম্পর্কে ভুল বোঝাবুঝি মিটে যাবে। আপনার সঙ্গীর সাথে আপনার বোঝাপড়া এ সময় বাড়বে। বিবাহিতরা তাদের দাম্পত্য জীবনে শান্তি পাবেন। তবে এ সময়ে অতিরিক্ত কাজের চাপ আপনি অনুভব করতে পারেন। পর্যাপ্ত রেস্ট কিন্তু আপনাকে নিতে হবে। আগস্টের শেষ সপ্তাহ 24 তারিখ থেকে 31 পরিবারের সদস্যদের সাথে সম্পর্ক আরও গভীর হবে। মায়ের বা পরিবারের অন্য সদস্যদের কাছ থেকে মেন্টাল সাপোর্ট পাবেন। ফলে আপনাদের কিছুটা মানসিক চাপ এ সময় কন্ট্রোলে আসবে। আর্থিক ক্ষেত্রে কোনো লং টার্ম ইনভেস্টমেন্ট আপনারা এ সময় করতে পারেন বা তার প্ল্যানিংটা করতে পারেন। ইনকামের নতুন সুযোগ তৈরি হতে পারে, ফলে আপনার আর্থিক ভিত্তি আরও মজবুত হবে। সামাজিক মেলামেশা বাড়বে, নতুন সংযোগ তৈরি হতে পারে। এটা ভবিষ্যতের জন্য অনেকটা ফ্রুটফুল হবে। তবে এ সময় একটু সতর্ক থাকতে হবে খাদ্যাভ্যাসের জন্য। অতিরিক্ত ফাস্টফুড, ভাজা জাতীয় তেলে ভাজা খাবার এসবগুলো খাবেন না। ছোট ছোট শারীরিক সমস্যা যদি হয় সেগুলোকে অবশ্যই ট্রিটমেন্ট করুন। তবে যে বিষয়টা বলা সেটা হলো আগস্ট মাস জুড়ে সব সম্পর্কে, অর্থাৎ প্রেমজ সম্পর্ক, পারিবারিক সম্পর্ক, কর্মস্থল, ব্যবসায়ী ক্ষেত্রে সম্পর্ক, সব ধরনের যে কোনো রিলেশনের ক্ষেত্রে অবশ্যই একটু খোলামেলা, ক্লিয়ার এবং সৎভাবে সম্পর্কে সততা বজায় রেখে চলুন।
অবশ্যই সেটা ভালো থাকবে। স্বাস্থ্যের ক্ষেত্রে মানসিক এবং শারীরিক সুস্থতার দিকে বিশেষ মনোযোগী হন। নিয়মিত ব্যায়াম করুন, যোগা করুন, সুষম খাদ্য গ্রহণ করুন এবং রেস্ট অবশ্যই নেবেন, পর্যাপ্ত ঘুম নিশ্চিত করুন। কুম্ভ রাশির জন্য এই আগস্ট মাস একটা রূপান্তরের মাস, তাই পরিবর্তন যেগুলো আসবে অবশ্যই সেটাকে পজিটিভভাবে গ্রহণ করুন, মানিয়ে নেওয়ার চেষ্টা করুন। আর প্রতিকার হিসেবে বলা যেতে পারে যে কাছাকাছি কোনো মন্দির থাকলে, সেটা যে কোনো আপনার আরাধ্য দেবদেবতার মন্দির হোক, সেখানে খালি পায়ে মন্দিরে গিয়ে আপনার আরাধ্য দেবতাকে প্রতিদিন দর্শন করুন, প্রণাম করুন এবং পারলে গুড় ও ছোলার ডাল আপনারা কিন্তু মন্দিরে আপনারা দান করতে পারেন। ভিডিওটি এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। মা কালীর কৃপায় আপনারা সবাই সুখ সমৃদ্ধি শান্তিতে আপনাদের জীবন ভরে উঠবে, এই কামনা রাখলাম।